নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছাঁচি লাউয়ের ভর্তা। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, ছাঁচি লাউটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাউটা এতটাই নরম যে দানা আর খোসা সহ আমি রেখেছি। দেখো, সমস্ত লাউয়ের খোসা আর দানা দুটোই আমি রেখেছি। চলো দেখতে থাকো, আশা করি খারাপ লাগবে না। ওনার মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল, অল্প করেই দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ছাড়ানো রসুন, কাঁচা লঙ্কা। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিলাম কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ছাঁচি লাউ। দিলাম অল্প করে গুঁড়ো হলুদ, সমস্ত উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। লাউটা দেখো 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটাকে নামিয়ে নিচ্ছি। লাউটা ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দিয়েছি। এই সরষে তেলের মধ্যেই বিউলি ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। এটাকে নেড়ে ছেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি। বড়িগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আরও কিছুটা সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এটাকে ঝুড়ো বানিয়ে নেব। ডিম ঝুড়োটাও ভাজা হয়ে গেছে। ডিম ঝুড়োটা আমি সাইড করে দিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাও ভালো করে ভেজে নেব।
দেখো কালো জিরাটাও ভাজা হয়ে গেছে, ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর পেস্ট করা ছাঁচি লাউটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে ভালো করে কষিয়ে নিলেও এতে তো ভাব থাকে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভর্তা থেকে তেল ছাড়ছে বা কোঁড়া থেকে উঠে আসছে। আচ্ছা, ভর্তাটা ওদিকে হতে থাক, ততক্ষণ আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো শিলবাটায় মিহি করে গুঁড়ো করে নিয়েছি। চলো, গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। ছাঁচি লাউয়ের ভর্তা তুমি যত ভালো করেই কষাও না কেন, এটা টাইটও হবে না বা প্লেনও হবে না। এই টাইট বানানোর জন্য আমি যে বড়িটা গুঁড়ো করে রেখেছি ওই বড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়ি গুঁড়োটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেখো ভর্তাটা কত টাইট হয়েছে আর একবারে প্লেন হয়ে গেছে, দেখি বুঝতে পারছো। আর যে কোনো ভর্তাতে বড়ি দিলে খারাপ লাগে না, বিউলি ডালের বড়ি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখো। এখন তো সবসময় ছাঁচি লাউ পাওয়া যায়, অল্প করে নিয়ে এইভাবে বানিয়ে দেখো। চলো, ভর্তাটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। ছাঁচি লাউয়ের ভর্তা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওপরে দেখো আমি একটা ধনেপাতা গার্নিশের জন্য দিয়েছি।